বাংলার ব্লাইন্ড ফুটবলারদের পাশে দাঁড়ালেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি। সহযোগিতার হাত বাড়ালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আগামী 16 অক্টোবর থেকে পুনেতে শুরু হতে যাচ্ছে ব্লাইন্ড ফুটবলারদের ন্যাশনালের আসর। বাংলা থেকে পুরুষ এবং মহিলা দুটি দলই অংশ নেবে এবং তাদের একটা আর্থিক খরচের ব্যাপার আছে যেটা তারা জোগাড় করতে পারেনি। এই ব্যাপারে আইএফএ সভাপতির সাথে তারা দ্বারস্থ হন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টিকে মাথায় রেখে তারা আইএফএ সভাপতির সাথে আইএফএ দপ্তরে এসে আইএফএ সভাপতির সাথে দেখা করেন এবং আইএফএ সভাপতি অন্তত 80% টাকা তার ব্যবস্থা করছেন ক্রীড়া মন্ত্রকের সাহায্য নিয়ে। এবং দেখা গেল আইএফএ সচিব তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তিনিও তাদের একটা আর্থিক চেক কেটে আর্থিক সহযোগিতা করলেন। আইএফএর গভর্নিং বডির মেম্বার চিত্তদাস মজুমদারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গতকাল আইএফএর অফিসে ব্লাইন্ড ফুটবলাররা এসেছিলেন। কি কথা হলো সেটাই আমরা আপনাদের সাথে তুলে ধরছি। আমাদের অফিসে প্রাইজ পেয়েছি। কেউ তো লেখেন খবর, আপনি বললে লিখে দেবো। আপনি তো সঙ্গীতা যাওয়ার বেলায় লিখে দিয়েছিলেন। একজন ছিল, সে না পার্সিয়ালি দেখতে একবার খুব ব্যস্ত আমার অফিসে কাজ করতে, অল্প অল্প দেখতে পেয়েছি। আমাদের সেক্রেটারি অনির্বাণ দত্ত যাচ্ছ পুনেতে। 15 তারিখে যাচ্ছ, 13 তারিখে বেরোচ্ছে এখান থেকে, মানে 15 তারিখ থেকে খেলা। 16 তারিখ খেলা, 16 থেকে 21। আচ্ছা, পুনে থেকে খেলে তো চ্যাম্পিয়ন আসতে পারবে তো? সাধ্যমতো চেষ্টা করবো স্যার। ঠিক আছে, মানে জয় একটুখানি বলি, এরা তো যেহেতু আমাদের অ্যাফিলিয়েটেড নয়, তো এদের ব্যাপারে আমরা তো ডাইরেক্টলি কিছু বলতে পারি না। তো আমি একটা চিঠি করে পাঠাচ্ছি মানে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টে, যে এরা যাচ্ছে বাংলার হয়ে খেলতে। এদের আলাদা একটা অ্যাসোসিয়েশন আছে, বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, না ব্লাইন্ড অ্যাসোসিয়েশন অফ ফুটবল অ্যাসোসিয়েশন অফ ব্লাইন্ড অফ বেঙ্গল, অর্থাৎ ব্লাইন্ড অফ বেঙ্গল। তো এই অ্যাসোসিয়েশনটা আছে, এদেরকে একটা রিকমেন্ড করে আমি একটা পাঠাচ্ছি। তাই এদেরকে আমি বলে নিয়েছি কোনো আর কি, টাকা কিছু ফিনান্সিয়াল অ্যাসোসিয়েশন কতটা কি দেবে সেটা হচ্ছে ব্যাপার। ওদের মোটামুটি 2 লক্ষ টাকা মতো খরচা আছে সব মিলিয়ে। আমি দেখছি ওখান থেকে কতটা কি করে দেওয়া যায়। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানা। আমি বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় শিথির মোড় ডানলপ রোডে বিটি রোডে এখান থেকে গ্র্যাজুয়েশন করেছি বাংলা, এমএও করেছি বাংলা। এখান থেকে স্পেশাল বিএড করেছি বিআইয়ের উপর, এবং শান্তিপুর শরীফ বিএড কলেজ থেকে আমি নর্মাল বিএড করেছি। কম্পিটিটিভ এক্সাম এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আমি যেহেতু ব্লাইন্ড ফুটবলের প্রথম বাংলা থেকে বাইরে গেছিলাম, আমার খুব ইচ্ছা, এবং আপনারা যদি আমার পাশে থাকেন আমি ব্লাইন্ড ফুটবলকে অনেক দূরে নিয়ে যেতে পারবো বাংলায়। আমরা সর্বতভাবে তোমার সাথে আছি। আচ্ছা, এ হচ্ছে এখন অর্গানাইজার, এখন খেলছে না, ও অর্গানাইজটা করে। আমাদের সেক্রেটারি অনির্বাণ দত্ত, তোমাদেরকে উনি পার্সোনাল, মানে আইএফএ থেকে নয় কিন্তু এটা পার্সোনালি উনি হাতে তুলছে, তুমি দাও হাত। আপনি ভালো করে খেলো, ট্রফি চাই কিন্তু বাংলা থেকে ফুটবল খেলতে যাচ্ছ, বাংলা সম্মান, একদম বাংলা সম্মান রাখতে হবে। অজিতবাবু, আমরা শুনলাম যে যেটা ওই ব্লাইন্ড ফুটবল খেলতে যাচ্ছে, যেহেতু এটা অ্যাফিলিয়েটেড ইউনিট নয় আইএফএর, তা সত্ত্বেও আপনি ব্যক্তিগতভাবে একটা সাহায্যের হাত বাড়িয়েছেন। আইএফএ সেক্রেটারি দেখলাম যে পার্সোনাল থেকে সাহায্য করলেন, আপনিও একটা সাহায্য করছেন যাতে সরকারের তরফ থেকে কিছু করা যায়। এই ব্যাপারে একটু বলবেন না? স্পোর্টস ডিপার্টমেন্টকে আমরা এই ব্যাপারে বলেছে, এবং স্পোর্টস ডিপার্টমেন্ট সবসময় খেলাধুলার ব্যাপারে সাহায্য করে থাকে, এবং ওনারা বলাতে ওনারা রাজি হয়েছেন এবং জানে ব্লাইন্ড ফুটবলটা কিভাবে হয়, কিভাবে চলে। খুব কষ্ট করেই এদের চালাতে হয়, এদের সেভাবে অনেক বেশি লোক এদের সাথে নেই, কিন্তু তাহলে আমি থাকার চেষ্টা করি এবং সরকারকে বলছি, আশা করছি
ওদেরকে সাহায্য করবে এবং সরকার ওদের পাশে আছে সেই মতন সবসময় বলেছেন আর কি। তাই সাহায্য মন্ত্রীর নিয়ে সঙ্গে- অন্তত টেনে উঠতে পারছে। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে এটাকে কনভে করাতে মন্ত্রীর সাথে সাথেই বলেন হ্যাঁ ঠিক আছে ব্লাইন্ড ফুটবল খেলতে যাচ্ছে, বাংলার হয়ে খেলতে যাচ্ছে, ওরা যদি ভালো রেজাল্ট করে আসে অবশ্যই আমার সাথেও আবার দেখা করিয়ে নিয়ে যাবে এবং তার জন্য মানে ওদের যা খরচা তার 80% টাকা মানে সরকারই দিয়ে দিয়েছে। অনেক খুব ভালো থাকো তোমরা, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে পারবে তোমরা? হ্যাঁ একটু দিয়ে দিয়ে দিন না। Thank you, sir. সিঁড়ি আছে, হ্যাঁ সিঁড়ি আছে। তাপস দা একটু মাঝখানটা সামনেটা একটু বাঁদিকে রাস্তাটা দেখিয়ে দাও।